অপরাধ করে থাকে সঙ্গে সঙ্গে অভিশপ্ত হতে হয়। পরবর্তী জন্মে তোমার কুলীন ব্রাহ্মণ ঘরে জন্ম হবে, কিন্তু তুমি পালিত হবে মুসলমান ঘরে। শুধু তাই নয়, যে কৃষ্ণকে তুমি কাছে পেয়ে চিনতে পারলে না, যে কৃষ্ণের মাহাত্ম্য তুমি বুঝতে পারলে না, আগত জন্মে কৃষ্ণের লীলা মাহাত্ম্য তোমায় তিলে তিলে জানতে হবে, তোমায় তিলে তিলে বুঝতে হবে। নাম হবে তোমার যমন হরিদাস। প্রভু, আপনি আমায় অভিশাপ দিলেন বটে, কিন্তু অভিশাপের সঙ্গে একটা ছোট্ট আশীর্বাদও করে দিয়েছেন। আপনি আমায় বলেছেন আপনার লীলা মাহাত্ম্য আমায় তিলে তিলে বুঝতে হবে। তাহলে আপনার যদি লীলা মাহাত্ম্য বুঝতে হয়, আপনি যদি না যান আমি কি করে আপনার মাহাত্ম্য বুঝব? হরি বল। তার মানে আমি যদি হরিদাস হয়ে যাই, আপনাকে তো যেতে হবে। ঠিক আছে ব্রহ্মা, আমি যাব, ঠিক সময় হলে আমি যাব। আজান উলম্বিত ভুজরূপে চৈতন্য মহাপ্রভু রূপে আমি প্রকট হব, কৃপা করব তোমায় যখন তোমার সময় হবে। সেই ব্রহ্মা অভিশাপ পেল, অভিশাপ পেয়ে কলিযুগে জন্ম হলো হরিদাস রূপে। বাবা, জন্ম হলো কোথায়? ভালো করে শোনো, উজ্জ্বলা দেবী আর মনোহর চক্রবর্তীর ঘরে। কুলীন ব্রাহ্মণ, এই যে ও মা, এত গল্প কিসের? কথা বলো না, ভালো না লাগলে উঠে চলে যাবে, এখানে গন্ডগোল করবে না। কীর্তনের বাসনটা এটা নয়, সব সময় নাচ গান হবে তা নয়। এর বসে শোনো, শেষের সময় গান করবো, ঠিক আছে? এত চঞ্চল হইও না। একটা লীলা কথা শুনছ, আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি কোনো গাল গল্প আমি বলতে পারবো না। এখানে কিন্তু উল্টোপাল্টা কথা আমি বলতে পারবো না। তোমাদের পছন্দ না হলেও শুনতে হবে, হলেও শুনতে হবে। পদপদাবলী কীর্তনই শুনতে হবে। একটু চুপ করে বসে শোনো। ব্রহ্মার জন্ম হলো উজ্জ্বলা দেবী মনোহর চক্রবর্তীর ঘরে, কুলীন ব্রাহ্মণ ঘর। হরিবল। কিন্তু অভিশাপ, পাপ ছাড়ে না বাপকে। যেই জগতে পাপ করবে তাকে কিন্তু রেহাই নেই, শাস্তি কিন্তু পেতেই হবে। ধর্মের কল বাতাসেও নড়ে, পাপ কিন্তু কাউকে ছাড়বে না। ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছে গো, মাত্র 3 দিন যখন বয়স, পিতৃবিয়োগ হয়ে গেল, অর্থাৎ বাবা মারা গেল। ছোট্ট ছেলে, মা বিধবা নারী হয়ে গেল। ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে বসে আছে। তখনকার দিনে প্রথা কি ছিল জানো? সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে স্বামীর চিতাতে স্ত্রীকে একেবারে জীবন্ত অবস্থায় উঠতে হতো। সবাই এসে হাত ধরে টানাটানি শুরু করলো, চলো ছেলেটাকে রেখে তুমিও স্বামী চিতায় উঠবে। 3 দিনের ছেলেটার কথা কেউ ভাবলো না। 3 দিনের ছেলেটা আতুর ঘরে পড়ে কুয়া 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 করে কাঁদছে। 21 দিন আতুর ঘরে থাকতে হয়তো। ছেলেটা আতুর ঘরে পড়ে পড়ে কাঁদছে। তার মা জীবন্ত অবস্থায় পিতার চিতাতে উঠবে। একটা মা কোলে ছেলেকে নিয়ে হাজর জোরে কাঁদছে, বলছে ওরে সোনা, কত জন্মের ভাগ্য থাকলে বেটার মা হওয়া যায়। তোকে আমি ছেলেরূপে পেলাম, আমি পুত্র সন্তানের মা হলাম, কিন্তু আমার এমন কপাল। ওরে, এই সমাজ তোর কথা ভাবলো না। তুই ভালো থাকিস বাবা, তুই ভালো থাকিস। 3 দিনের ছেলেটাকে আতুর ঘরে রেখে মা জীবন্ত অবস্থায় স্বামীর চিতায় উঠে গেল। দাও দাও করে মাতা পিতা জ্বলে গেল। এখন ছেলেটাকে দেখবে কে? সমাজপতিরা বিধান দিয়ে দিল, শোনো ওই ছেলেটাকে গলা টিপে মেরে দাও। না না, হাতে করে পাপ কে করবে? গলা টিপে মারলে পাপ হবে না, তাহলে হাতে করে পাপ কে করবে? তাহলে কাজ করো, জলে ডুবিয়ে দাও, জল খেতে খেতে মরে যাবে। না না, সবচেয়ে ভালো, সাপও মরবে লাঠিও ভাঙবে না। ওই যে উঠোনের মধ্যে গরম উঠোন, সেখানে বাচ্চাটাকে শুয়ে দাও আর একটু জল ঢেলে দাও। ওই রোদের তাপ আর জলের ভাপ, ছেলেটা আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে মারা যাবে। তাই হলো, ছেলেটাকে একেবারে খালি গায়ে গরম উঠোনের মধ্যে শুইয়ে দিল। হ্যাঁ, জল ঢেলে দিল মা। ওই জলের ভাপ আর রোদের তাপ আস্তে আস্তে ছেলেটার গায়ে যখন উঠছে, ছেলেটা কুয়া 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 করে কাঁদছে।
আর সবাই বলে গেল দেখো এই ছেলেটাকে যেই ছবে সেই কিন্তু সমাজচ্যুত হবে, এই সমাজ কিন্তু তাকে মেনে নেবে না। ছেলেটা কাঁদছে, ছেলেটাকে কেউ ধরতে পারছে না সমাজচ্যুত হওয়ার ভয়ে। আরে রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল হবিমুল্লাহ দর্জি। সে আবার বহু চেষ্টা করেও তার স্ত্রী আমিনা বেগমের কোলে একটা সন্তান দিতে পারিনি, তাই পিতা হতে পারিনি। তো ছেলেটার কান্নাটা যেন তার কানে গিয়ে পৌঁছালো। গো কে আছো গো, একটা ছেলে যে কাঁদছে গো। দরজায় উঁকি মেরে দেখছে একটা ছেলে রোদের মধ্যে শোয়ানো আছে। কি গো এত গরমের মধ্যে ছেলেটাকে উঠানে শুইয়েছে গে, কে আছো ওকে কোলে নাও। ওর মা কোথায়? ওর মা নেই, ওর বাবাও নেই। আমাদের হিন্দু সমাজের বিধান, বাবা মারা গেলে জীবন্ত অবস্থায় স্বামীর চিতায় উঠতে হয়। তাই মা বাবা দুজনকে খেয়েই বসে আছে। ওর মা বাবা কেউ নেই, তাহলে তোমরা এসে কোলে নাও। ছেলেটা যে মারা যাবে, মারা যাওয়ার জন্যই তো ওখানে রাখা হয়েছে। কে কোলে নেবে? হ্যাঁ, কোলে নিলে যে সমাজচ্যুত হতে হবে। কি বললে? এটা তোমাদের হিন্দু সমাজের বিধান? যার বাবা নেই, যার মা নেই, তাকে কোলে নিলে বুঝি, তাকে কোলে নিলে বুঝি সমাজচ্যুত হতে হবে? হাই রে হাই, তোমাদের হিন্দু সমাজের বিধি। ঠিক আছে, আমি তো হিন্দু না, আমি তো মুসলমান। আমি তাহলে ছেলেটাকে কোলে নিয়ে আমার ঘরে যাই। হ্যাঁ, যে পিতা ডাকটা শুনতে পাইনি, বাবা ডাকটা শুনতে পাইনি, সেই হবিমুল্লাহ দর্জি ছেলেটাকে কোলে তুলে নিয়ে বলছে, ওরে শোনা, হ্যাঁ তোর বাবা মা তোকে পেয়েও হারালো, আর আমি শত চেষ্টা করেও আমি আমার স্ত্রীর কোলে একটা সন্তান দিতে পারিনি। চল, আজ থেকে তুই আমাদের ছেলে। ওগো আমি কোলে নিলাম, আমি ঘরে নিয়ে যাবো গিয়ে আমার ছেলে। হবিমুল্লাহ দর্জি কোলে তুলে নিয়েছি। হবিমুল্লাহ দর্জি কোলে তুলে নিয়ে আমিনাকে ডাকছে, আমিনা আমিনা। আমিনা দরজা খুলেছে, দরজাটা খুলে বলছে, এ কি গো, হে কি গো, তুমি কার বাচ্চা নিয়ে এসেছো? ওটা কার বাচ্চা কোলে? হ্যাঁ, জামা প্যান্ট পরেনি। হে কি গো, ছেলেটা এত কাঁদছে। তুমি কি চুরি করেছো? না। তুমি কার বাচ্চা নিয়ে এসেছো? কারো বাচ্চা নিয়ে এসেছো? না। তবে বাচ্চা পেলে কোথায়? আমি না, তুমি না আল্লাহর কাছে দোয়া মানতে? তুমি না আল্লাহকে কাঁদতে কাঁদতে বলতে তোমার কোলে যেন একটা সন্তান দেয়? ধরে নাও আল্লাহ তোমাকে এই সন্তানটা দিয়েছে। হগো, এ ব্রাহ্মণ ঘরের ছেলে, এর বাবা মা দুজনই মারা গেছে, তাই আল্লাহ দোয়া করে আমাদেরকে দিয়েছে। আমি না, তোমার গর্ভে না হয় সন্তান দিতে পারিনি, কিন্তু তোমার কোলে সন্তান দিচ্ছি। পারবে না? আমি না, পারবে না? তুমি সন্তানটাকে নিজের সন্তান ভেবে ভালোবেসে বড় করতে। কে বলেছে গো আমি পারবো না? আমি যে মা, আমি নারী জাতি হয়ে কি কখনো সন্তানকে দূরে ঠেলে দিতে পারি? দাও, আমার কোলে দাও। আজ থেকে একে আমি বড় করব। আমি এর মা, তুমি ওর বাবা। হ্যাঁ গো, এর কি নাম রাখা যায়? জন্মেই বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, এই সমাজ ওকে হারিয়ে দিয়েছে। ছেলেটার নাম থাক হারেশ। হারেশকে বড় করছে কারা? সেই হবিমুল্লাহ দর্জি আর তার স্ত্রী আমিনা বেগম। মুসলমান ঘরে পালিত হচ্ছে, পরম ব্রহ্মা আস্তে আস্তে বড় হচ্ছে। তার বাবা তাকে লুঙ্গি পরাচ্ছে, লুঙ্গি পরতে চায় না, ধুতি পরছে। তার বাবা তাকে বলছে চল মসজিদে গিয়ে নামাজ পড়বি। তার পিতা 3 ওয়াক্ত নামাজ পড়তো, কিছুতেই হারেশকে নামাজ পড়াতে পারছেন। সে সবার সাথে খেলা করে, সবাইকে তুলসী মন্দিরের তিলক দেয় মাটি নিয়ে। সবাইকে ডেকে একবার বল হরি বল বল,
এবার হরে কৃষ্ণ বল। হ্যাঁ গো, যার রক্তে রক্তে কৃষ্ণ মিশে আছে, যার শিরায় উপসারায় কৃষ্ণ নাম, সে কোনোদিন নামাজ পড়তে পারে গো? না সে কোনোদিন মসজিদে যেতে পারে? তার পিতা তাকে হাতে ধরে বলছে, হারেশ চল আজকে জোর করে তোকে আমি নামাজ পড়াবো। হারেশকে মসজিদে বসিয়েছে। হারেশ এদিকে করেছে কি, তার বাবা নামাজ পড়ছে, হারেশ সেই মসজিদের এক কোণে বসে বসে গাইছে, কৃষ্ণকে সব কৃষ্ণ কে সব সুধা মাখা এই না একবারে জপরে মধুমাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধুমাখা এই নাম এই নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা এই নাম জপরে মধুমাখা এই কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধুমাখা এই নাম এই নাম জপ ভোলো আপনারে ডুবে যাক মন প্রাণ প্রেম পদাবনে এই নাম জপ হলো আপনারে দূরে যাওয়ার কৃষ্ণ প্রেম পদাবনে। এই নাম জপরে 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 রসনা এই নাম জপনে জপরে জপরে এই রসনা নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম জপরে মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব তাই
হয়ে হিন্দু কাফেরের নাম করে কি ওই যে হবিবুল্লাহ দর্জির ছেলে হারেস। যাও সাবধান করে দিয়েছো। এই যে হবিবুল্লাহ দর্জি, তোমার ছেলে কিন্তু মুসলমান হয়ে হিন্দু কাফেরের নাম করছে, তুমি সাবধান করে দাও। এরপরে যদি তোমার ছেলের মুখ থেকে একবার ওই কাফেরের নামটা শুনি, তোমার ছেলেকে তোমার সামনে কতল করব। না না, আমি কথা দিলাম আমার ছেলে আর কৃষ্ণ নাম গাইবে না। হবিবুল্লাহ দর্জি এসে তার ছেলের হাত ধরে বলছে, হারিস বাবা, তুই তো নিজের কানে শুনবি বাবা, তুই যদি আর কৃষ্ণ নাম করিস তাহলে তোকে কিন্তু আমার সামনে একেবারে কতল করে দেবে। তুই কৃষ্ণ নাম আর করিস না বাবা, তুই আর কৃষ্ণ নাম করিস। বললে হবে কি? পরের দিনে প্রভাত হলো, সে হারেস তার পাড়ার ছেলেদিকে নিয়ে হরিনামের দল নিয়ে বেরিয়েছে গো। মুসলমান পাড়াই হচ্ছে হরিনাম। কি গাইছে? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন্য আমার কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন্য শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন্য আমার কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন্য শ্রী কৃষ্ণ ভজে কমল কৃষ্ণ ভজে। যে জন্য শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। কহ 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 শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ হরি হরি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। হুজুর, আপনি মানা করেছেন বটে, কিন্তু হারেস বেটা শোনেনি। এক কাজ কর, ওকে দড়ি দিয়ে কোমরে বেঁধে আমার কাছে নিয়ে আয়। হরি বল। চারটে পাইক এসেছে গো আজ হারেসকে দড়ি দিয়ে বাঁধার জন্য। যেই না দড়ি দিয়ে বেঁধেছে, হারেসের বাবা ছুটে এসেছে। এ কি গো, এ কি গো, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে তোমরা বাঁধছো কেন? জানো না তোমায় মানা করেছিলাম এই হিন্দু কাফেরের নামটা যেন না করে। সকাল থেকে ওই মরা ভেলার নাম নিয়ে মাতোয়ারা হয়েছে, এমনকি আমাদের মুসলমান ঘরের ছেলেগুলোকে পর্যন্ত ওই নাম দিচ্ছে। একে দড়ি করে বেঁধে নিয়ে যেতে হবে কাজী সাহেবের কাছে। না না, হ্যাঁ হ্যাঁ, অমন করে বেঁধো না, হ্যাঁ অমন করে বেঁধো না। ছুটে এসেছে হারেসের মা আমি না বেগম। হে কি, হে কি গো, হে কি, মায়ের মন তো। ও গো, তোমরা হারিসকে বেঁধেছো কেন? আমার হারিস কি করেছে গো? আমার হারিস কি করেছে? ওই যে হিন্দু কাফেরের নামটা করেছে। না 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 না, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি।
বলেছি আমার ছেলে আর ওই নাম করবে না। হারিস হারিস হারিস, তোর কাছে আমি কোনোদিন কিছু চাইনি বাবা। তুই একবার আমার চোখের দিকে তাকাতো বাবা। আচ্ছা হারিস, আমি হয়তো তোর নিজের মা না, কিন্তু বলতে পারিস হারিস, কোনোদিন আমি তোকে নিজের মায়ের থেকে কম ভালোবেসেছি? কোনোদিন তোকে মাতৃহারার যন্ত্রণা বুঝতে দিয়েছি? বল বল হারিস, আমি কি তোকে কোনোদিন কষ্ট দিয়েছি? আমি আমার কোল জুড়ে তোকে মানুষ করেছি হারিস। তুই আমার ছেলে, তুই মুসলমান ঘরের ছেলে হারিস। তোকে পেয়ে আমি সন্তান হারাবার অতৃপ্ত মাতৃহৃদয়ে আমার জ্বালা জড়িয়েছিলাম হারিস। তুই এমন কোনো কাজ করিস না বাবা যে আমার কোল থেকে তোকে ওরা ছিনিয়ে নিয়েছে। ভুলে যা, ভুলে যা বাবা, তুই ভুলে যা। ওই নামটার করিস না, তুই ওই কৃষ্ণ নামটা আর করিস না। মাগো, আমাকে সব বলতে বলো, আমি ভুলে যাব, কিন্তু জানো মা, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না হরে না মধুর না। আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না ওই হরির নাম ভুলিতে বলো না কৃষ্ণ না। নামে বুক ভরে এই হরি নামে অভাব মেটা, নামে বুকে ভোটে ভরে যা স্বভাব আমায় ভুলিতে বলো না কৃষ্ণ ভুলিতে বলো না কৃষ্ণ, ভুলিতে বলো না কৃষ্ণ না। ভুলে যা বাবা। না না মা, তুমি যেন চোখে জল ফেলো না মা। তোমার চোখের জলে যে আমার যাওয়ার পথটা বিছল হয়ে যাবে। তোমার চরণ ধরে আমি বিদায় চাইছি মাগো। ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন যাবামর একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যা,
জন এই হরিণ আমি যেন ওগো যেদিন আমি আগমনা যাব গো বহুদূরে, একটা সাধের প্রদীপ জ্বালিয়ে দিল কৃষ্ণ নামের সুরে। পথের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই মনে আমি চলে যাই শুধুই বলে যাই। ওগো সবারই মাঝে যেন ঠাঁই আমি পাই। সবার ক্ষমা মাঝে যেন ঠাঁই আমি পাই। সবারই ক্ষমা মাঝে যেন আমি পাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন আমি পাই। ওগো যাবার বেলা এই কথা শুধুই বলে যাই। জনম জনম এই হরিনাম আমি যেন তোমরা বিদায় দাও, তোমরা বিদায় দাও। তোমরা বিদায় দাও। তোমরা বিদায় দাও, বিদায় দাও। তোমরা বিদায় দাও বিদায় দাও। ওগো মা জননী, ও গো মা জননী জন্মভূমি জন্মভূমি বিদায় দাও বিদায় দাও। যাস না বাবা, যাস না। এই যে হুজুর ধরে নিয়ে এসেছি। এক কাজ করো, এখানে নয়, যাতে সবাই দেখতে পায় মুসলমান হয়ে হিন্দু ধর্মের নাম করলে কি হয়। পান্ডুয়ার বাজারে নিয়ে যাও, 22টা বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করো, যতক্ষণ পর্যন্ত না ওর মুখ থেকে কৃষ্ণ নাম না ফেরাতে পারবে ততক্ষণ পর্যন্ত মারতে থাকবে। মারতে মারতে ওকে মেরে ফেলবে। এই বেটা চল, আর এসকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চল বেটা, এবারে দুজন বেঁধেছে আর দুজন মারতে থাকছে। বলছে এই, কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়। হরি ও একবার বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। একবার বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। একবার বল হরি বল হরি বল হরি বল। এই বেটা, কৃষ্ণ নাম ছাড়, হরি ও হরি নাম ছাড়, হরি ও কৃষ্ণ নাম হরি ছাড়। ও কন্ন কন্ন যদি কোন যদি কর জয় বর যাই মোর প্রাণ তথাপি বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। না ছাড়িব কৃষ্ণ নাম। আমি হরি হরি বলবো, হরি হরি বলবো হরি হরি বলবো, হরি হরি বল হরি বলবো, হরি হরি বলবো।
বল। হরিশকে মারছে, পাণ্ডব আর 22টা বাজারে রক্তে রক্তে বাজার ভরে যাচ্ছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হরিশ কাঁদতে কাঁদতে বলছে, প্রভু ওরা তো জানে না, ওরা তো জানে না, ওরা কি অপরাধ করিছে, তুমি ওদের ক্ষমা করো। ও গো প্রভু ক্ষমা করো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুমি পীর না পরাগম, তোমায় এত মারছি, তবু তোমায় মারতে পারছি না। তোমার মধ্যে কি এমন জান আছে, মারতে মারতে আমাদের কষ্ট হচ্ছে। ওগো, তোমার শরীরে এমন কি ক্ষমতা আছে? ওই হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। হরি কৃষ্ণ বলতে বলতে মুসলমানগুলোর পর্যন্ত ওই হরি নাম আর কৃষ্ণ নামটা সার হয়ে গেল, তবু হরিশকে মারতে পারল না। ওগো, তুমি মরে যাও, তুমি যদি না মরো তাহলে যে কাজী সাহেব আমাদের কতল করবে। আমাদের বাড়িতে বিবি বাচ্চা আছে। ওগো, তুমি তুমি মরে যাও। ও, আমি মরলে বুঝি তোমাদের বিবি বাচ্চা বেশি যাবে? ঠিক আছে, আমি তোমাদের জন্য মরতেও রাজি, তবে আমার একটা কথা রাখবে। বলো বলো বলো, তুমি যদি মরে যাও তাহলে তোমার কথা রাখবো। শোনো না, আমার এই দেহটা, আমি যখন মারা যাব তখন আমার দেহটা কি করবে জানো? কেন? ওই যে কবর দিয়ে দেবো? না না। তাহলে আগুনে পুড়িয়ে দেবো? না না। ওই পতিত পাবনী সুরধনী গঙ্গায় আমার দেহটা ভাসিয়ে দিও। ঠিক আছে ঠিক আছে, তুমি মরো, তাই করবো। সঙ্গে সঙ্গে হরিশ ধ্যানস্থ হয়ে গেল। ধ্যানস্থ হচ্ছে আর আমার ভগবানের নাম গাইছে। হরি আমার মানস সন্তাপন আশিতে, ইথে যদি তব দুঃখ হরি আমার মানস সন্তাপনা আরে হরি বল, হরি বল। ইথে যদি তোমার দুঃখ আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? প্রভু বই আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়, হরি আমার মানুষ সন্তাপনা আসিতে, ইথে যদি তোমার দুঃখ আমায় ফেলে একা বন্ধুই না দেশে, কোথায় রইলে হরি, তুমি কোথায় রইলে বসে?
হরে কৃষ্ণ ইথে যদি তোমার হরে কৃষ্ণ দুঃখ হয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মারা গেছে মারা গেছে মারা গেছে, হ্যাঁ হ্যাঁ মারা গেছে, কাফেরটা মারা গেছে, মারা গেছে। কাফেরটা মারা গেছে। গাছগণ চল হুজুরকে খবর দিয়েছি। হুজুর আপনার রাস্তা একেবারে ক্লিয়ার করে দিয়েছি। কি করেছ? নয় যে হারেসকে মেরে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা হুজুর একটা কথা বলবো, এতদিন তো আপনার কথা শুনেছি, আজ আমাদের কথা শুনতে হবে। ওই দেহটাকে নিয়ে কি করব? সাপও মরবে, লাঠিও ভাঙবে না, কবরও দেবো না। কেন কবর দেবে না? কারণ ও তো ব্রাহ্মণ ঘরে জন্ম। তাহলে আগুনে পুড়িয়ে দাও। তা কি করে হয়? পরে তো মুসলমান হয়েছে। তাহলে কবরও দেবো না, আগুনে পোড়াবো না, কাজ করি না, ওই গঙ্গার জলে ভাসিয়ে দিই। যাও তাই গঙ্গার জলে ভাসাও। হারেসের দেহটাকে নিয়ে গঙ্গার জলে রক্তাক্ত দেহটাকে ভাসিয়ে দিল। হারেসের দেহটা ভাসছে, হারেসের দেহটা ভাসছে গো, হরি বল। কৃষ্ণ নামের সাহেবে ভাসছে, আর হারেস গাইছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদিকে ভাসতে ভাসতে দেহটা এলো কোথায় গো? শান্তিপুরের ঘাটে। আর সে শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য ভোরবেলায় স্নান করতে আসছে, আর হারে সে দেহটা ভেসে ভেসে আসছে। ভজরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ বৃন্দরে। করতালি দিয়ে শ্রীনন্দের নন্দন অভয় চরণ
যেহেতু আচার্য